এতটা টাকা পে করার পরও কিন্তু এরকম ফিডব্যাক একটু আনএক্সপেক্টেড, এটা কিন্তু নড়তে আরম্ভ করে দিয়েছে। তো ইনবিল্ট না হলেও আফটার মার্কেট যেন লাগানো যায় সেরকম একটা টায়ার হ্যাঙ্গারের অপশন দেওয়া উচিত। তো একটু একটু করে হলেও এই ফিচার্সটা কিন্তু অনেকটাই আমার তেল বাঁচিয়েছে। তাদের কিন্তু আমি বলবো এক্সট্রা ফগ লাইটগুলো লাগিয়ে নেওয়াই বেটার। তো কেনার সময় হয়তো মনে হতে পারে যে এটা তেমন কোনো ডিল নয়, এটা হ্যান্ডেল করা যাবে, কিন্তু যখন তুমি ডেলি ইউজ করবে, ডেলি ইউজে বুঝতে পারবে যে এটা অসুবিধাজনক ব্যাপার বটে একটা। Hey guys, once again welcome to my channel the Monoride Vlogs। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমার কাছে আছে ফ্যাসিনো 125 BS6 হাইব্রিড মডেল। তো এটার একটা ডিস্ক ভ্যারিয়েন্টও আছে, কিন্তু আজকে ড্রাম ভ্যারিয়েন্টটার যে অ্যাডভান্টেজ আর প্রবলেমগুলো হচ্ছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো অ্যাজ এ ওনার এই গাড়িটা আজ আমি প্রায় 2 বছর ধরে চালাচ্ছি। তো তোমরা চ্যানেলে যে ভিডিওগুলো দেখতে পাও সেগুলো কিন্তু এই গাড়ি থেকেই শ্যুট করা। তো এতদিন ধরে গাড়িটা চালিয়ে যে জিনিসগুলো আমি ফিল করেছি সেই জিনিসগুলো আজকে আমি ভিডিওতে বলবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে আসছি অ্যাডভান্টেজগুলো নিয়ে। সব থেকে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা লাইট ওয়েট। তো এই গাড়িটার ওয়েট হচ্ছে মাত্র 99 কেজি, তাও আবার অ্যাক্সেসরিজ বাদ দিয়ে। আমি একদম যে র ভেহিকেলটা সেটার কথা বলছি। এরপর তো পেট্রোল ভরালে বা অন্য কিছু এক্সট্রা ইনস্টল করলে সেটার ওয়েট থাকবে, কিন্তু এই সেগমেন্টের যে অন্য গাড়িগুলো আছে, যেমন আছে অ্যাক্টিভা 125 আছে, যেটার ওয়েট তোমার প্রায় 109 কেজি। আবার ডেস্টিনি এক্সটেক যেটা আছে মডেলটা, সেটার ওয়েট প্রায় 114 কেজি। তো সেটা অনেকটাই বেশি। তো স্কুটি জিনিসটা যেহেতু লেডিসদের টার্গেট করে বানানো, মেয়েদের জন্য, তো যত ওয়েট কম হবে সেটা কন্ট্রোল করা তাদের ক্ষেত্রে সব থেকে ইজি। তো এই জিনিসটা এই ফ্যাসিনো 125 কিন্তু খুব ভালো একটা দিক। তো এটার সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে এটার ইঞ্জিনটা। তো ইঞ্জিনের ব্যাপারে যদি বলতে যাই তাহলে জানোই যে ইয়ামাহা রিফাইন্ড ইঞ্জিনের জন্যই বেশি ফেমাস। তো এই গাড়িটা আমি প্রায় 2 বছর ধরে চালাচ্ছি, তো আজ পর্যন্ত ইঞ্জিনের দিক থেকে কোনো ইস্যু কিন্তু আসেনি। আর মেনলি এই কোয়ালিটিটার জন্য আমি ইয়ামাহা দিয়ে গিয়েছি, বাকিগুলো ইগনোর করে। তো আর ইঞ্জিন ভালো বলে যে ভাইব্রেশন হয় না সেটা কিন্তু নয়, ভাইব্রেশন হয়। 60-এর ওপর গেলে কিছুটা তোমার ভাইব্রেশন ফিল হবে, তো স্কুটির ক্ষেত্রে যেটা নর্মাল। আর এটা ব্রেকিংটাও কিন্তু ডিসেন্ট, মানে যখন এটা গাড়িটা তুমি চালাবে তো কনফিডেন্সের কোনো অভাব কিন্তু হবে না, ফ্রিলি গাড়িটা চালাতে পারবে, সেদিক থেকে কোনো প্রবলেম নেই। এটা থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে এটা সিটটা মানে খুবই কমফোর্টেবল। এর কুশনিং যেটা আছে সেটা অলমোস্ট টপ কোয়ালিটি বলা যায়। রাইডার হোক বা পিলিয়ন হোক, দুজনে কিন্তু এটাতে আরামে যেতে পারবে, এদের কোনো প্রবলেম হবে না। আর যেটা লেগ স্পেস আছে এটাও অনেকটাই আছে, তোমার যে কোনো হাইটের রাইডার হোক, সেটা 6 ফুটের ওপরেই হোক না কেন, তবুও কিন্তু সেটা আরামে রাইড করতে পারবে। আর এদের ভিতরে যে বুট স্পেসটা আছে এটাও মোটামুটি ঠিকঠাক, এটা মাত্র 21 লিটারের বুট স্পেস। তো এই যে হেলমেটটা আছে ফুল ফেস হেলমেট, এটা কিন্তু এর ভেতরে আসে না, কিন্তু ওই শোরুম থেকে যে হেলমেটগুলো সাধারণত দেওয়া হয় ওগুলো কিন্তু এটার ভেতরে চলে আসে। তো এটার মাইলেজটাও মোটামুটি দেয়, কোম্পানি ক্লেম করে 50 kmpl, বাট আমি এখনও সেভাবে টেস্ট করিনি মাইলেজ। তো আমার যেটা মনে হচ্ছে এটা 45-এর উপর দিয়ে দেয়। তো যেটা 125 সিসির ইঞ্জিন, 45-এর উপর মোটামুটি ঠিকই আছে। আর এর একটা ফিচার্স আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে পাওয়ার অ্যাসিস্ট ফিচার্স এটা। তো এটা সাধারণত কি কাজ করে, তো এই ফিচার্সটা অন থাকলে ট্রাফিকে চলতে চলতে হঠাৎ যদি দাঁড়াতে হয়, তো 3 সেকেন্ডের মধ্যে কিন্তু ইঞ্জিনটা অটোমেটিক অফ হয়ে যায়। তো যতটুকুক্ষণ দাঁড়িয়ে থাকো ততক্ষণ ইঞ্জিনটা অফ থাকে। আবার যখন তোমার যাওয়ার দরকার হয় তো তখন তোমাকে শুধুমাত্র এক্সেলারেটরটা একটু ঘোরালে কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু আর এই পাওয়ার সুইচ দাবানোর কিন্তু কোনো দরকার হয় না। তো একটু একটু করে হলেও এই ফিচার্সটা কিন্তু অনেকটাই আমার তেল বাঁচিয়েছে। তো এটা কিন্তু এই ফিচার্সটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো এবার আসছি ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে, যে জিনিসগুলো আমার প্রবলেম হচ্ছে গাড়িটা থেকে। সবচেয়ে প্রথম যে প্রবলেমটা আমার হচ্ছে সেটা হচ্ছে গাড়িটার হেডলাইটটা। রাত্রে কিন্তু এটা খুব প্রবলেম দেবে। আমাকে বেশি রাত্রে বেরোতে হয় না, তার জন্য আমি কোনো এক্সট্রা লাইট লাগাইনি, কিন্তু যাদের সন্ধ্যার পর বেরোনোর দরকার হয় বা সন্ধ্যার পর যাতায়াত আছে তাদের কিন্তু আমি বলবো এক্সট্রা ফগ লাইটগুলো লাগিয়ে নেওয়াই বেটার, কিন্তু এটার উপরে কিন্তু ভরসা করা যায় না। আর একটা প্রবলেম হয় যেটা আমার মনে হয় যে পিছনের চাকায় একটা টায়ার হ্যাঙ্গার লাগানোর কিন্তু একটা অপশন দেওয়া দরকার, কারণ আসলে আমি থাকি গ্রামে আর ওখানে কাদা ওঠার প্রবলেমটা চিরকালই থাকে। তো কাদা আটকানোর জন্য দেখো এখানে দেওয়া আছে শুধুমাত্র 2টো রাবারের পর্দা দেওয়া আছে, তেমন কিন্তু কোনো আটকানোর জন্য কিন্তু ব্যবস্থা করে নেই। তো ইনবিল্ট না হলেও আফটার মার্কেট যেন লাগানো যায় সেরকম একটা টায়ার হ্যাঙ্গারের অপশন দেওয়া উচিত।
আর এটার প্লাস্টিক কোয়ালিটিটা মোটামুটি ভালোই, শুধুমাত্র এখানে সামনে যে প্লাস্টিকটা আছে লোগোটার কাছে, এই প্লাস্টিকটা একটু নরম পাতলা, এটা কিন্তু নড়তে আরম্ভ করে দিয়েছে। আরেকটা অসুবিধা যেটা আমার প্রায় হয়ে থাকে সেটা হচ্ছে গাড়িটা তেল ভরানোর সময় গাড়ির সিটটা বারবার আমাকে খুলতে হয়। তো ফ্যাসিনো 125 এর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে প্রায় 5.2 লিটার। তো মাঝে মাঝে আমাকে তেল ভরাতে হয়। তার এবার পেট্রোল পাম্পে গিয়ে যদি আবার গাড়ির পেছনে কেউ বসে থাকে, মা থাকে বা বাড়ির অন্য কেউ থাকে, তো তেল ভরানোর সময় তাকে বারবার নামাতে হয়। তো এই জিনিসটা খুব ইরিটেটিং। তো অন্যান্য যে স্কুটিগুলো আছে যদি কম্পেয়ার করি হোক, সেগুলো কিন্তু পেছনে এই জায়গাতে তেল ভরানোর জায়গা দেওয়া আছে, কিন্তু আমার এখনো চেঞ্জ করেনি, ওটা এখনো জায়গাটা ভেতরেই আছে। তো কেনার সময় হয়তো মনে হতে পারে যে এটা তেমন কোনো ডিল নয়, এটা হ্যান্ডেল করা যাবে, কিন্তু যখন তুমি ডেলি ইউজ করবে, ডেলি ইউজে বুঝতে পারবে যে এটা অসুবিধাজনক ব্যাপার বটে একটা। তো এবার যেটা বলবো, এটা ঠিক প্রবলেমের মধ্যে পড়ে না, প্রবলেমের ক্যাটাগরিতে পড়ে না, এটা একটা কমতি বলতে পারো, যেটা হচ্ছে এই অ্যানালগ মিটার কনসোলটা। এখানে বেসিক ইনফরমেশন ছাড়া কিন্তু কিছু দেখা যায় না, এতটা টাকা পে করার পরও কিন্তু এরকম ফিডব্যাক একটু আনএক্সপেক্টেড। তো এটা একটু আমাকে আপগ্রেড করা দরকার, কমসে কম একটা মাইলেজ দেখা যাক, বা 7 ডিজিটের মিটার কনসোল দিলেও এটা অ্যাকসেপ্টেবল। তো ওভারঅল বলা যায় যে যদি কমফোর্টের জন্য স্কুটি নিতে হয় তবে কিন্তু ইয়ামাহার দিকে যেতে পারো, ফ্যাসিনো 125 এর দিকে যেতে পারো, কারণ রিফাইন্ড ইঞ্জিন, সিট সফটনেস, হ্যান্ডলিং, এই জিনিসগুলো কিন্তু এটাতে আছে। আর যদি পারফরমেন্স দরকার হয়, বেটার মাইলেজ দরকার হয়, তখন কিন্তু এটা ইগনোর করাই ভালো। এরপর মানুষের নিজের নিজের চয়েস থাকে, সব দিক ভেবে চিনতে, সব কিছু জেনে শুনে নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু গাড়ি নেওয়া উচিত। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।